মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এক সাহাবী যখন শুনতে পেয়েছে নবীর যুদ্ধের ময়দানে আছেন, এমন সময় নবীর সাহাবীর মনের মধ্যে কষ্ট, তার ঘরের মধ্যে তার বাবা নাই। বাবাই যদি থাকতো বাবারে পাঠায় দিত যুদ্ধের ময়দানে। তার ঘরের মধ্যে স্বামী নাই, স্বামী থাকলে স্বামীরেও পাঠায় দিত যুদ্ধের ময়দানে। বড় একটা সন্তান নাই, সন্তানরে পাঠায় দিত যুদ্ধের ময়দানে। ছোট একটা কোলের দুধের বাচ্চা মাত্র আছে, এই দুধের বাচ্চা নিয়া নবীর দরবারে হাজির। নবীরে ডাক দিয়া বলে, রে নবী, এই যে না এই কোলের বাচ্চাটা নিয়ে আসছি। নবী ডাক দিয়া বলে, কোলের বাচ্চাটা কেন নিয়ে আসছো? ওরে তো কিছুই কাজে আসবে না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও নবী, আমিও জানি কোলের বাচ্চাটা কোনো কাজে আসবে না, এরপরও নিয়ে আসছি। কেন জানেন নাকি নবী? এরে নবীর আশিক উম্মতের দল, কেন নিয়ে আসছি নবী জানেন? ও পয়গম্বর, কারণ আমি যুদ্ধের ময়দানে আমার বাবারে পাঠাইতে পারি নাই, আমার স্বামীরে পাঠাইতে পারি নাই, কারণ আমার বাবা নাই, আমার স্বামী নাই, আমার বড় কোনো সন্তান নাই নবী। আমিও যুদ্ধের ময়দানে যুদ্ধ করব এমন তো অনুমতি নাই। ও পয়গম্বর, আমি এই জন্য আসছি, আমার বাচ্চাটারে অনুমতি দিয়ে দেন গো পয়গম্বর। যুদ্ধের ময়দানে যদিও আমি আসতে পারলাম না, কারণ যদি অনুমতি থাকতো আমার বুকটা সামনের দিক দিয়ে আমি পেতে দিতাম। যদি ডান দিক থেকে আপনার উপর কোন তীরের আঘাত আসতো, ও নবী, ডান দিকে আমি আমার বুকটা পেতে দিতাম। যদি বাম দিক থেকে আসতো, বাম দিকে আমার বুকটা পেতে দিতাম। পেছন দিক থেকে আসতে পেছনের দিকে আমার বুকটা পেতে দিতাম। কিন্তু পয়গম্বর, কিন্তু না না, অনুমতি নাই। আমার এই সন্তানটাকে দেন, এই সন্তানটাকে যুদ্ধের ময়দানে কাজে লাগায়েন, ঢাল হিসাবে ব্যবহার করবেন। আসরের ময়দানে আমি মা যেন শহীদের মা হয়ে আমি উঠতে পারি। আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহর কাছে বান্দা চাও, হে আল্লাহ, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল কবরানা ফি বালাদি হাবিবিক। আল্লাহ, তুমি তোমার রাস্তায় শহীদ হওয়ার আল্লাহ তুমি তৌফিক দান করিও। আয় আল্লাহ, নবীন আয় আল্লাহ দেশে আমাকে মরণটা দিও, আমার কবরটা আল্লাহ নবীর দেশে করে দিও। ও আল্লাহর বান্দাদের দল, যারা নাকি সব সময় আল্লাহর কাছে শাহাদাত চাইবে, নবী বলেন, ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, বিছানায় মারা গেল আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। শহীদের কত দাম জানো রে যুবক? আল্লাহর রাস্তায় শহীদ, যেই ঘোড়াটা নিয়ে শহীদ আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, এখন তো ঘোড়ার সময় না, এখন তো গাড়ির সময়, কামানের সময়, বিমানের সময়। ও আল্লাহর বান্দারা, একটা বিমান চলার সময়, গাড়ি চলার সময়,
ধুলাবালুগুলো যা উড়বে সেটাও আল্লাহ ওজন করবেন। আল্লাহ তাআলা তোমার গাড়িটাও ওজন করবেন, আল্লাহ তোমার বন্দুকটা ওজন করবেন। এগুলো একসাথে ওজন করে আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবে। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা افتخارا بالعلوم والغنى قدر قدرة داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهادار بہر حال تهي میرا نگہدار۔ এরে আল্লাহর বান্দা ও যুবক, ওয়ামান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য যেই বান্দা বের হয়ে যাবে, যেই বান্দা বের হয়ে যাবে, ওই বান্দা আল্লাহর রাস্তায় থাকবে। আল্লাহর বান্দা একজন শহীদের কত দাম, কত দাম, কত মর্যাদার গোলাম। আল্লাহর রাস্তায় বান্দা যখন আল্লাহর রাস্তায় বের হইয়া, বান্দা যখন দুনিয়া থেকে বিদায়, ওই বান্দা বিদায় হওয়ার পর ফেরেশতারা যখন আল্লাহর বান্দা দুনিয়াতে কোনো খাঁটি আল্লাহওয়ালা মারা যায়, দুনিয়ার জমিনে কোনো ওলি মারা যায়, দুনিয়ার জমিনে কোনো নামাজি মারা যায়, ওই বান্দা মারা যাওয়ার পর আল্লাহ তাআলার ফেরেশতারা বলে, ও মালিক, তোমার বান্দা মারা গিয়েছে, আল্লাহ তোমার বান্দাকে কিভাবে হাজির করব? আল্লাহ বলে, এই বান্দাকে ভালোভাবে গোসল করাও, এরপরে ভালো কাপড় পরাইয়া আমার সামনে হাজির করে দাও, কারণ এই বান্দা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে এমন ভাবে, সে যেমন তেমন ভাবে সাক্ষাৎ করা যায় না। আল্লাহর বান্দা সাক্ষাৎ করবে ওযু এবং গোসল অবস্থায় সাক্ষাৎ করবে। আরো জোরে বলেন। মানুষ মারা গেলে গোসল করায়, কাফনের কাপড় পরায়, পুরুষের 3টা, মহিলার 5টা। এবার আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায়, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়া নাই, ওই বান্দা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়া নাই, যেই বান্দা শহীদ হয়ে গেল। এবার আল্লাহর বান্দা ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, আয় আল্লাহ, তোমার বান্দা আব্দুল্লাহ নাই, এই আব্দুল্লাহকে তোমার ভাবে তোমার কাছে কি করে হাজির করব? আল্লাহ বলো, এই বান্দার গোসল করানো লাগবে না, বরং বিনা গোসলে হাজির করে দাও। আরো জোরে বলেন। ফেরেশতারা বলবে, ও মালিক, কিছুক্ষণ আগেই না বললাম গোসল করাইতে তোমার ওলি বান্দারে, নামাজি বান্দারে, মুত্তাকি বান্দারে, অথচ বান্দা শহীদ, এই বান্দারে কেন গোসল করাইতে অনুমতি দাও না? আল্লাহ বলে, ও গোলাম, কেন আমি আল্লাহ অনুমতি দেই নাই জানো? কারণ আমার বান্দা গোসল কেন তোমরা করাইবা? ওই বান্দা তো রক্ত দিয়া গোসল করে হাজির হয়েছে। আর জোরে বলে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে শহীদের কত দাম, কত দাম।
এবার ফেরেশতারা বলবে, ও মালিক, তোমার বান্দাকে আল্লাহ তারে কাপড় পরাইব নাকি? আল্লাহ বলে, না না, কাপড় পরানো লাগবে না। তাহলে কিভাবে আল্লাহ পাঠাইব? আল্লাহ বলে, নো ফেরেশতা, এই বান্দারে কাপড়ের কাপড় পরাইও না। এই বান্দার যেই কাপড়টা পরানো আছে এই কাপড়টা পরে আমার কাছে আসবে। ও বান্দা, কারণ এই কাপড়টা পরিয়া বান্দা আমার কাছে আসবে, বান্দাও মুস্কি হাসবে, আমি আল্লাহ তারে দেখে হাসবো। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের মাদ্রাসায় করলাম বিছানা, মানহাল মাদ্রাসায় করলাম বিছানা। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাশূক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না। জোরে বলেন আল্লাহু আকবার। যারা গান গায় তারা গান গাইতে ভালোবাসে, যারা দোকানদারি করে দোকানদারিতেই মজা পায়, যারা চাকরি করে চাকরিতেই মজা পায়, যারা নাচ করে নাচ করতেই মজা পায়, যারা যারা রাজনীতি করে তারা নেতা হতে মজা পায়, রাজনীতি করতে মজা পায়। আর যারা আমার মাওলার পাগল, ওরা আমার মাওলাকে ডাকতে মজা পায়, ওরা আমার মাওলার তালাশে ঘুরতে মজা পায়। কোথায় পাওয়া যাবে মালিক? কোথায় পাওয়া যাবে আল্লাহ? আল্লাহরে পাওয়ার জন্যই তো জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ও আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর বান্দা, এটা বড় মহব্বতের পরিচয়। দুনিয়ার কোনো পরিচয় না, একমাত্র পরিচয় আমার আল্লাহ। আমার আল্লাহর প্রতি বান্দা যখন পাগল, সাহাবাই কারাম তো নমুনা দেখাইছে, ছোট ছোট বাচ্চারাও পর্যন্ত পয়গম্বরের জিহাদের ময়দানে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বদরের প্রান্তরে গিয়া যখন হাজির, আল্লাহর নবীর দুইজন সাহাবী মুআজ এবং মুআওয়াজ। ও আল্লাহর বান্দা যুবক, একজনের বয়স 10 বছর, আরেকজনের বয়স মাত্র 8 বছর। জোরে বলেন কয় বছর? মাত্র 8 আর 10 বছর বয়সে বান্দার কতটুকু সময় হয়? ও আল্লাহর বান্দা মুআজ এবং মুআওয়াজ, আল্লাহর নবী যখন রাহমাতুল লিল আলামিন মদিনার মধ্যে যখন হাজির, মুআজ এবং মুআওয়াজ দুইজন বালক গিয়া রাহমাতুল লিল আলামিনের কাছে আসছেন। আসিয়া বলেন, মুহাম্মদ, কেন আপনি আসছেন গো নবী? কি কারণ? কেন আপনি মক্কা ছাড়িয়া মদিনাতে আপনি পাড়ি জমাইছেন? মদিনার নবী ডাক দিয়া বলেন, ও বালকের দল,
কারণ মক্কার মধ্যে আমারে কষ্ট দিয়েছে মক্কার কাফেরারা। এবার মুআজ বলে, ও রাহমাতুল লিল আলামিন, বলেন না আপনারে কে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে? ছোট দুইটা বাচ্চারে নবী ডাক দিয়া কয়, আবু জাহেল আমারে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। আমার নবীর এই কথা শোনার পর মুআজ প্রতিজ্ঞা করলো, জীবনে যাক আর থাক, যদি নবীর সাথে কোনো সময় যুদ্ধ লেগে যায় তাহলে সবার আগে আমরা নবীর সবচাইতে বড় দুশমন মুআজ এবং মুআওয়াজকে প্রাণে আমরা শেষ করে দিব। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর জন্য পাগল, কেমন নবীর আশিক রাসূল। নবীর আশিক রাসূল তো জবান দিয়া বললে হয় না, বরং নবীর আশিক রাসূল তো কাজে প্রমাণ দেখাতে হয়। ঠিক কিনা জোরে বলেন? কেমন আশিক রাসূল, তাকায় দেখেন। রাহমাতুল লিল আলামিন হাজির মদিনায় হঠাৎ করে বদরের যুদ্ধের সব প্ল্যান প্রোগ্রাম শুরু হয়ে গেল। বদরের যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল। ওদিক দিয়ে সাহাবায়ে কেরামের দল, নবী ঘোষণা জানায় দিলেন, যাও যাও তোমরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। সাহাবীরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ শুরু করে দিলেন। ও আল্লাহর গোলাম, যুদ্ধের প্রস্তুতি যখন শুরু হয়ে গেল, নবীজি এলান করে দিলেন, তাড়াতাড়ি আসো, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়া লাগবে। এমন সময় মুআজ এবং মুআওয়াজ ঘরে গিয়েছেন অনুমতি নেওয়ার জন্য। ঘরে গিয়ে দেখেন মা জননী কান্নার আওয়াজ। মুআজের মা কান্না করতেছে, রে যুবক, ছোট দুইজন বালক, ওরা ডাক দিয়া বলে, মা কেন কান্না করতেছো, কারণটা কি একটু জানতে পারি মা? মায়ে ডাক দিয়া বলে, রে সন্তান, শুনেছি নবীর সাথে নাকি যুদ্ধ লেগেছে। যদি আজকে তোর বাবায় বেঁচে থাকতো, তোর বাবারে যুদ্ধে পাঠায় আমি একজন শহীদের স্ত্রী হয়ে যাইতাম। যদি আমার বড় কোনো সন্তান থাকতো, বড় সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিতাম, তাহলে আমি একজন শহীদের মা হয়ে যাইতাম। কিন্তু তোরা তো ছোট ছোট বাচ্চা, তোদেরকে যুদ্ধের ময়দানে তো পাঠাতে পারবো না। এমন সময় দুইজন বালক ডাক দিয়া বলে, আম্মা জান, যুদ্ধের জন্য রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে আসছি, অনুমতি দেন, মায়ার নবীর সাথে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করব। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কই বুয়াত নিসবত তোরা কারে শাইত বিগুনি নামত ওয়ালি করওয়ালি লানতাস্তাই বরওয়ালি হম সুরাতো হম সিরাতে মুস্তাফা তমামি হালিও কুন ইত্তিবা ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বাশার কিরে লাজিম তাবয়াবি আই বেসা। মায়ে কয়, বাবা রে, তোরা ছোট ছোট বাচ্চা, তোদেরকে তো যুদ্ধ গিয়ে তোরা কি করবি? তোরা তো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবি না। বাচ্চা কয়, মা, যদি আপনি দোয়া করেন, আল্লাহ আমাদের শরীরে যুবক মানুষের শক্তি আল্লাহ দিয়ে দিবেন। আরো জোরে বলেন, আপনি একটু দোয়া করেন, আর কিছু লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির দরবারে যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে যাবেন,
মুআজ এবং মুআওয়াজ মার কাছ থেকে অনুমতি নিছেন, মাও দোয়া করতেছে, এরে আল্লাহর বান্দা, মা সন্তানকে বিদায় দেয়, বিদায় দেয়। সন্তানকে বিদায় দিয়ে দিল রে সন্তান, যা যা, বিদায় দিয়ে দিলা, আমার মাথায় হাত বুলায় দিল, যা যা বাবা যা। মাদ্রাসায় পাঠাইছে, কথা কয় না, কি মাদ্রাসায় না যুদ্ধের ময়দানে খেলতে পাঠাইছে, পিকনিকে পাঠাইছে, কোন জায়গা একটু চিন্তা করেন। মহিলা কেমন শহীদের মা হওয়ার তার দিলের মধ্যে তামান্না, শহীদের মা হবে। একটা বাচ্চার দিলে কেমন তামান্না, সে হাসরের ময়দানে সে একজন শহীদ হবে এবং তার মা শহীদের মা হবে, বাবা শহীদের বাবা হবে। আর আমি মাদ্রাসায় হাফেজের মা বাবা, আমার মা বাবাকে হাফেজের মা বাবা বানাবো, এটা কি আমি পারি না? কথা কয়, আরো জোরে বলো, আরো জোরে বলো। তোমার মা বাবা তোমার দিকে তাকায় আছে, তুমি হাফেজ হবে, আলেম হবে। যুদ্ধের ময়দানে তোমার মা বাবা পাঠায় দিচ্ছেন এক যুদ্ধ, শয়তানের সাথে যুদ্ধ, নফসের সাথে যুদ্ধ, ঠিক কিনা জোরে বলো। 24 ঘন্টা কার সাথে যুদ্ধ? দুইজনের সাথে, এক শয়তান আরেক হলো নফস। এই শয়তান এবং নফসের সাথে যুদ্ধ। শয়তান কয়, ইস শরীরটা ভালো না রে, পড়ালেখা ভাল লাগে না, কথা কয় না, ঠিক না বে ঠিক? ভাল লাগে না একটা রোগের নাম আছে, রোগের নাম কি? ভাল লাগে না। কি রোগের নাম কি? আবার কয় জ্বর আইছে, কয় কে কইছে? আমার মায় কইছে। জ্বর আইছে কে কইছে? আমার মায় কইছে আমার জ্বর আইছে। এই সব হলো শয়তানের ধোঁকা, ঠিক কিনা জোরে বলো। ইলমেরা এজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, رزينا قسمة الجبار فينا، لنا علم وللأعداء مال، فإن المال يفني عن قريب، وإن العلم باق لا يزال। দুনিয়াতে মাল সম্পদ এক সময় শেষ হয়ে যায়, কিন্তু এলেম আছে কোনোদিন শেষ হবে না, ঠিক কিনা জোরে বলো। তুমি মাদ্রাসায় পড়তেছো, এটাও একটা যুদ্ধের ময়দান, নফসের সাথে শয়তানের সাথে সর্বদা 24 ঘন্টা লড়াই করা লাগে যে আমার হাফেজ হতেই হবে, আমার আলেম হতেই হবে, যত বাধা আসুক না কেন আমি সামনে অগ্রসর হব, ঠিক কিনা জোরে বলো। হযরত মুআজ এবং মুআওয়াজ দুইজন অনুমতি নিয়ে গেছেন নবীজির দরবারে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বান্দারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সাহাবায়ে কারাম যুদ্ধ করেছেন এমন ভাবে মনে হয় যেন সীসা ঢালা প্রাচীর। এই সীসা ঢালা প্রাচীরকে ভেঙে দেওয়ার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা জোরে বলে। সাহাবায়ে কারাম 313 জন, 1000 জন কাফের মুশরিক। সাহাবায়ে কারাম 3000, বিপরীত দিকে কাফের মুশরিক 3 লক্ষ। আল্লাহ তাআলা সেই 3 লক্ষ কাফেরের বিরুদ্ধে 3000 সাহাবীদেরকে বিজয় দান করেছেন কে? আরো জোরে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। কি কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকীম, তাকাসরাত
عنه أفهام الرجال بقى قرآن كلام الله وسنو قديماستی নইনো রহমাতুল্লিল আলামিনের সাহাবায়ে কেরামেরা এমন ভাবে বান্দা দাঁড়ায় যাইতো যেন সীসার আলা প্রাচীর, এই প্রাচীরকে ভেঙে দেওয়ার ক্ষমতা নাই। ওরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরামকে নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীদের দল, যুদ্ধের ময়দানে দাঁড়াইয়া যাও, যুদ্ধের ময়দানে কাতারে দাঁড়ায় যাও। যুদ্ধের যারা উপযুক্ত আমি নবী তাদেরকে যুদ্ধে নিয়ে যাব, আর যারা উপযুক্ত না আমি রহমাতুল লিল আলামিন তাদেরকে যুদ্ধে নিব না। সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছেন যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছেন। নবীজি বলেন, যারা যুদ্ধের উপযুক্ত তাদেরকে রাখা হবে, যারা যুদ্ধের উপযুক্ত না তাদেরকে বিদায় করে দেওয়া হবে। দেখা গেল এই সাহাবায়ে কেরামের মধ্যে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, একজনের নাম মুআজ, আরেকজনের নাম মুআওয়াজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম, বড় ভাই তার বয়স ছিল 10 বছর। নবী কয়, তুমি চলে যাও, তোমাকে যুদ্ধে নেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে। সাহাবী ডাক দিয়া বলেন, নবী আমারে যদি মায়ের কাছে পাঠাইয়া দেন, ওগো পয়গম্বর, আমার মা দুনিয়া থেকে মা আত্মহত্যা করবে, মা হয়তো চিৎকার করে মারা যাবে, কারণ আমার মায়ের মনের মধ্যে বড় আশা, আমার মা আমাকে শহীদ বানাইবে, হাসরের ময়দানে শহীদের মা হবে। আমারে যুদ্ধের ময়দানে পাঠায় দিয়েছে মা, আমারে পাঠায় দিয়েন না গো নবী, ও পয়গম্বর আমারে যুদ্ধের অনুমতি দেন। এমন সময় রহমাতুল লিল আলামিন তারে যুদ্ধের অনুমতি দিয়া দিলেন। দ্বিতীয় নম্বর ভাই, ওর বয়স মাত্র 8 বছর। মায়ার নবী ডাক দিয়া বলেন, না না, তোমারে যুদ্ধের ময়দানে নিব না, তাড়াতাড়ি যাও, যুদ্ধের ময়দানে তোমারে নিব না। আল্লাহর বান্দা ছোট্ট ভাইটা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার ভাইয়াটাকে নিয়েছেন, আমারে কেন নিবেন না? নবী ডাক দিয়া কয়, রে সাহাবী, তোর ভাইয়ের বয়স তো 2 বছর তোর চাইতে বড়, এই জন্য তোর ভাইকে নিস, তোরে নেওয়া যাবে না, তাড়াতাড়ি যা, তোকে যুদ্ধে নেওয়া যাবে না। ভাইটা ডাক দিয়া বলে, গো নবী, তাহলে আমার ভাইয়ের সাথে আপনি কুস্তিতে আমারে লাগায়া দেন, যদি কুস্তির মধ্যে দেখা যাবে আমি যদি আমার ভাইয়ের সাথে পারি, তাহলে আমারে যুদ্ধে আপনি নিয়ে নিবেন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তোমরা 2 ভাই মিলে কুস্তি লড়াই করো। প্রতিযোগিতা লাগায়া দিলেন। এবার ছোট ভাইটা বড় ভাইয়ের কানে কানে বলে দেয়, ও বড় ভাই, আল্লাহ তাআলা তো তোর ফয়সালা করে দিয়েছে, তুই তো যুদ্ধের অনুমতি পেয়ে ফেলেছো, আমারে তো নবী অনুমতি দেয় নাই, তুই যদি আমার একটু সুযোগ দাও, তোর গায়ে শক্তি বেশি, আমার শক্তি কম, তুই আমাকে একটু দুর্বলতা দেখাইবি, আমি তোরে ফালায় দিব, তুই এখানে হারবি, হাসরে তোরে আল্লাহ জিতায়া দিবে। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, বড় ভাইটা সুযোগ করে দিল। এবার ছোট ভাইটা বড় ভাইটাকে ফালায় দিল। নবী ছোট ভাইটাকেও নিয়ে নিলেন। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা যুবক, কেমন আল্লাহর আশিক, কেমন আশিক রাসূল তাকাইয়া দেখ।
একজন ছোট বাচ্চা হইয়া কেমন আশিক, কেমন আশিকে রাসূল, কেমন আশিকে রাসূল। এবার যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের দামামা শুরু হয়ে গেল, চতুর্দিক থেকে যুদ্ধের লড়াই শুরু হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর গোলাম, যখন যুদ্ধের সব দিক থেকে আওয়াজ শুরু হয়ে গেছে, মুআয এবং মুআওয়াজ দুই ভাই তালাশ করতেছে, কই আল্লাহর নবীর সবচেয়ে বড় দুশমন আবু জাহেল। আবু জাহেলকে তালাশ করতেছে, কই আবু জাহেল। আবু জাহেলকে আজকে পাইলে আমরা আবু জাহেলকে মারবো। আব্দুর রহমান বিন আউফ পয়গম্বরের সাহাবী, নবীজির সাহাবী, তাকায় দেখেন তার ডান পাশে বাম পাশে দুইজন বালক দাঁড়ায় আছে। মনটা বড় খারাপ, কারণ মনে করেছে যুদ্ধে হয়তো তার ডানে বামে শক্তিশালী কেউ থাকবে। মনটা খারাপ হয়ে গিয়েছে। এমন সময় ছোট বালক কানে কানে ডাক দিয়া বলে, চাচা যান, ইয়া আম্মি, ও চাচা যান, আমাকে একটু বলেন না আবু জাহেল কে? মান আবু জাহেল? আবু জাহেল কে? কোন লোকটা আবু জাহেল? আমাকে একটু দেখান। আমার নবী ডাক দিয়া বলেন, ও বাচ্চা, তুমি আবু জাহেলের কেন পরিচয় জানতে চাও? কেন আবু জাহেলকে চিনতে চাও? কারণ আবু জাহেল মক্কার লিডার, মক্কার কাফের। আবু জাহেলকে কেন তুমি তালাশ করতেছো? বলে, আমি শুনেছি রহমাতুল লিল আলামিনকে নাকি অনেক বেশি কষ্ট দিয়েছে, সুতরাং আমার মনের মধ্যে বড় ইচ্ছা, আমি যদি মারি তাহলে যুদ্ধের ময়দানে আবু জাহেলকে আমি মারবো। এই জন্য আমি নিয়ত করে রেখেছি। ওরে আল্লাহর বান্দা ও যুবক, এবার এই ছোট বাচ্চা, ছোট বালক, ও আল্লাহর বান্দাদের দল, ছোট বালকটা যখন ডাক দিয়া বলল, কোথায় আবু জাহেল? বলে, ওই যে দেখা যায় কিছু মানুষেরা তার চতুর্পাশে দাঁড়াইয়া আছে, মাঝখানে একটা ঘোড়ার পিঠে উঠে আছে, দামি একটা ঘোড়া, তিনি হলেন আবু জাহেল, উনি হলেন আবু জাহেল। কথাটা বলতে দেরি হয়, সাথে সাথে একটা বাজ পাখির মতো তার দিকে ঝাঁপাইয়া পড়তে দেরি হয় না।